আপনার আগের হাজবেন্ডের কথা আপনার মনে পড়ে না, এই কথাটা পার্সোনালি জিজ্ঞাসা করলাম, কিছু মনে করবে না আপু। আমি একটা মানুষের সাথে এত বছর সংসার করছি, আমাদের সন্তান আছে, মানে আই মিন সারফরাজ। সো আমার কেন মনে পড়বে না? আমার প্রতি মুহূর্তেই মনে পড়ে। আর সেটা কি আপু আমি লাইভে বলবো বলেন? সেটাকে আমার অনলাইনে বা লাইভে বলে শো অফ করা উচিত? আর আমি একদমই আপু শো অফে বিজনেস করি না, মানে শো অফ করতে পছন্দ করি না। আর আমি মানে ধরেন আগে একটা সময় হতো যে আমার বিজনেস পেজ আমি পার্সোনাল অনেক কিছু শেয়ার করতাম, বাট আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু লাস্ট 1 year প্লাস আমি বাসা থেকে লাইভ করা সেরে দিচ্ছে 1.5 বছর হয়ে গেছে। সো লাস্ট 1.5 বছরে আমি কিন্তু আমার পার্সোনাল কোনো কিছু আমার বিজনেস পেজে শেয়ার করি না, বিকজ আপু আমি বিজনেসটাকে আমার পার্সোনাল লাইফ থেকে আলাদা করে ফেলছি। সো আমি চাই না যে মানুষজন আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্টেড থাকুক, বিকজ আমার বিজনেসটা ডিফারেন্ট। আমি পার্সোনাল লাইফের বিষয়গুলো আমি একদমই আমার বিজনেস পেজে আপু শেয়ার করতে চাই না। হ্যাঁ, আমি আমার পার্সোনাল আইডিতে আপু পোস্ট করি, আমার ফ্যামিলি ফটো পোস্ট করি, জাস্ট অতটুকুই। এর বাইরে আমি দেখবেন যে পার্সোনাল লাইফের কোনো কথা, পার্সোনাল লাইফের কোনো বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করা, যেটা আমি আগেও কখনো করতাম না। মানে আমি কিছু মানুষ তাকে দেখবেন যে কিছু হইলে ফেসবুকে পোস্ট দিয়ে দেয়, হ্যাঁ কিছু হইলে পার্সোনাল লাইফের সবকিছু নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, যেটা আমি আগেও কখনো করতাম না, বাট ছবি ভিডিও পোস্ট করতাম। বাট সেটা এখন আমি অনেক কম করি আপু। আর যতটুকু করি সেটা আমার পার্সোনাল আইডিতে, আমি বিজনেস পেজে পার্সোনাল কোনো কিছু করি না আপু। আর আমার কাছে মানে আমি বিজনেস আর পার্সোনাল লাইফ আপু মানে সেপারেট করে ফেলছি। আরেকটা বিষয় হচ্ছে আপু, আমার কাছে মনে হয় যে এখানে যারা আমার লাইভ দেখে প্রত্যেকে হচ্ছে কাস্টমার, এখানে কেনাকাটা করার জন্য ওনারা আমার লাইভ দেখে। এখানে পার্সোনাল বিষয়ে কথা না বলাই ভালো। জিনিসটা আমি পুরোটাই প্রফেশনাল করে ফেলছি। হ্যাঁ, মানে অনেক প্রফেশনাল কাজ করার এখন আপু আমি চেষ্টা করি, আরো প্রফেশনাল হব আমি দিন দিন আপু। আমি অনেক চেষ্টা করতেছি অনেক প্রফেশনাল হওয়ার, আর পার্সোনাল লাইফটাকে আপু আমি একদম দূরে রাখার চেষ্টা করি। এক আর দ্বিতীয়ত হচ্ছে আপু দেখেন আমার যে মানে দুনিয়ার অনেক মানুষ অনেক কিছু বলতে পারে, কেউ আমাকে ভালো বলবে, কেউ আমাকে খারাপ বলবে। সো এটাতে আপু আমার কিছু যায় আসে না। আমি আমার দায়িত্ব আমি কতটুকু পালন করছি সেটা আল্লাহ ভালো জানেন, আমি জানি, আমার আশেপাশের মানুষ জানেন, বা আমি আমার মনের মধ্যে কি চলে বা আমি কি আমি ফিল করতেছি সেটা আমার কাছে মনে হয় আপু ফেসবুকে না বলাই ভালো। সো সেটাই আপু, আপনারা আমাদের প্রোডাক্ট দেখেন, কেনাকাটা করেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যারা আমার ওয়েল উইশার আছেন, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। বাট আমার পার্সোনাল লাইফের সবকিছু দেখবেন আমি পার্সোনাল আইডিতেই জাস্ট ছবি আর ভিডিও শেয়ার করি, এর থেকে বেশি কিছু না। দেখবেন আমি কখনো ওই আমার লাইফে কি হয়েছে না হয়েছে এসব নিয়ে আমি কখনো পোস্ট করি না, নেভার এভার। দেখেন প্রতিদিনই আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে নতুন কোনো গল্প থাকে, নতুন কোনো ঘটনা থাকে, নতুন কোনো এক্সপিরিয়েন্স থাকে, অনেক কিছু থাকে, বাট এগুলো আমি কখনোই ফেসবুকে পোস্ট করি না, নেভার এভার। আগেও আমি করতাম, আগেও আমি মানে কখনো মানে এইসব পোস্ট করতাম না, ছবি ভিডিও পোস্ট করতাম, বাট এখন আমি এটা অনেক কমাই দিচ্ছি আপু, অনেক। আর আমি একদমই পেজে এসব পোস্ট করি না, জাস্ট যতটুকু করি আমার পার্সোনাল আইডিতে। সো এই আর কি আপু, আমি পেজটা পুরোই প্রফেশনাল একটা জায়গা, মানে পুরো আমার প্রফেশনটা আর আমার পার্সোনাল লাইফটাকে পুরো আলাদা করে ফেলছি। এই তো আপু, থ্যাংক ইউ আপু আপনি মানে আপনি আমাকে কোয়েশ্চেন করার জন্য। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, এই জন্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ আপু। আমি জাস্ট আপু অনলি কনসার্ন হচ্ছে আমার বাচ্চারা ভালো পড়াশোনা, ভালো মানুষ হোক, ভালো এডুকেশন পাক, আমার ভাই বোন ভালো পড়াশোনা করুক, এই